ভারতের ছাত্রদের দাবি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান করুক পদত্যাগ, একদম সঠিক দাবি। 2024 হয়েছিল নিট পরীক্ষার পেপার লিক, কিন্তু ওয়ার্নিং থাকা সত্ত্বেও, নলেজ থাকা সত্ত্বেও কিচ্ছু করতে পারে না। 2025-এও সেই ঘটনা পেপার লিক হয়েছিল, 2025-এও আবার 2026-এও হইল পেপার লিক। 3 বছর লাগাতার হইল পেপার লিক। তাহলে শিক্ষামন্ত্রী কোন ঘাস কাটছে? ওনার কি কোনো যোগ্যতা আছে? শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই ধরনের অযোগ্য ব্যক্তি যদি শিক্ষামন্ত্রী থেকে যায়, তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে ভারত যাবে রসাতলে। शिक्षा मंत्री का इस्तीफा हो, ये जो डिमांड थी नौजवानों की, उसका क्या हुआ? उस पर सरकार क्या करेगी वो देखना होगा। और खुद नीट के पेपर लीक में मोदी जी के अधीन आने वाली सीबीआई में 2024 में 90 दिन तक चार्जशीट दाखिल नहीं की। इस आधार पर पेपर चोरों को बेल मिल गई। তাই খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রীর রিজাইন দেওয়া প্রয়োজন, কিন্তু মোদি নাক কান কিছুই নাড়ছে না। কারণ মোদিকে বাঁচিয়ে রাখছে এই চুর বদমাশরা। এরা না থাকলে মোদির কোনো দল থাকবে? মোদি প্রধানমন্ত্রী থাকবে? সরষা দিয়ে খেদাবে ভূত, কিন্তু সরষাই হয়েছে ভূত। মোদি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম নিট পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে হয়েছিল পেপার লিক। 2015-তে পেপার লিক হয়েছিল 2বার। ছাত্ররা পরীক্ষা দিয়েছিল, কারণ কি জানেন? শিক্ষামন্ত্রী ছিল তখন হায়ার সেকেন্ডারি পাস ব্যক্তি স্মৃতি ইরানি। আর এই ইরানি একটা ডিগ্রি চোরও ছিল। উনি একবার লিখেছিল এফিডেভিটে যে উনি বিএ পাস, তারপরে আরেকবার লিখেছিল যেন বিকম, তারপরে দেখা গেল আরটিআই করে উনি বিএও না বিকমও না, উনি মাত্র হায়ার সেকেন্ডারি পাস আরো ডিগ্রি চলতে। এমন ব্যক্তিকে মোদি কোন আক্কেলে শিক্ষামন্ত্রী বানাইতে পারে? জানে মোদি শিক্ষা কাকে বলে, কি জিনিস? আর ছাত্ররা করতে গেছে প্রোটেস্ট। কোন কিতাবে সংবিধানের কোনখানে লেখা আছে যে শান্তিপূর্ণভাবে ছাত্ররা করবে প্রোটেস্ট, প্রতিবাদ? কিন্তু তাদেরকে ধরে পিটাইতে হবে, এমনভাবে পিটাবে যাতে তারা আহত হয়ে যায়, ভেগে যায়। এটা কোনখানে? এটা মোদির আইন। মোদি আসলে একটা মূর্খ লোক। উনি একবার ছাত্রদেরকে নিয়ে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিল মন কি বাত। মোদির যে মন কি বাত অল ইন্ডিয়া রেডিওর যে প্রোগ্রাম, সেইখানে ভাষণ দিয়েছিল। মোদি বলছিল যে তোমরা পরীক্ষা হলে গিয়ে কি করবা, আগে কঠিন প্রশ্নগুলো অ্যান্সার করবে, পরে ইজিগুলো করবে। সবাই বলে, ছাত্ররা বলে, শিক্ষকরা বলে, সব পণ্ডিতরা বলে আগে ইজি কোয়েশন, সহজ প্রশ্নগুলো উত্তর করতে হয়। কিন্তু মোদি বলে আগে কঠিনগুলো পড়বে, কঠিনগুলো আগে উত্তর করবে। এই ধরনের কথা মোদি বলেছিল। অবিশ্বাস্য। কারণ অশিক্ষিতদের আর কোন কাজ, কোন কথা